প্লেটটা দেখার পরে মনটা ভরে গেল, খাবো কি। অনেকদিন পরে পেটাই পাওয়াটা খাচ্ছি। এই চাইনিজ পাওয়াটা খেয়ে গিয়ে পেটে সেঁতলা পড়ে গেছিলো, মানে ছ্যাঁতছ্যাঁত করছিল, তাই চলে এসেছি আজকে পেটাই পাওয়াটা খাওয়া বলে। ঠিক আছে, আমারও তাই, চাইনিজ পরোটা খেতে খেতে পেটে শ্যাওলা পড়ে গেছে। আমি যদি ঘরে থাকি তাহলে বিলকুল পরোটা ছাড়া আমি কোনো পরোটা খাই না। ওটা স্পেশাল থালি। ঠিক আছে, এরকম এরকম সাধারণত ভাত দেওয়া হয়, এখানে ডিম, ঘুগনি, এখানে হচ্ছে তোমার আলুর দম, এখানে পাওয়াটা। ঠিক আছে, আর অন্য দোকানে গেলে এরকম পাওয়া, এখানে থালা পাবে। ঠিক আছে, এরকম থালা পাবে, কিন্তু স্পেশাল পাওয়াটা খেতে গেলে এরকম থালা নিতে হবে। এখানে এরকম থালা পেয়ে যাবে। ঠিক আছে, এরকম নিতে হয়, দেখো এরকম নিতে হয়, এরকম করে লিভারে চালান করতে হয়, লিভারে চালান করতে হয়। ঠিক আছে, ডাইরেক্ট লিভারে। একদম থালাটা দেখো, ঝাঁ চকচকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ও হো হো হো, নট এ ডাস্টবিন পাওয়াটা, এটা হলো ফেমাস পাওয়াটা, তপন পুষ্প স্ন্যাক্স। সকাল আছে তারা দেখবে। ঠিক আছে, কালীবাজারে যত চত্বরে মানুষ আছো, গড়িয়া মহামাতলা, বোড়াল চত্বরে সকালে ব্রেকফাস্ট করতে হলে কোথায় আসবে? বিল্টুর দোকানে আসবে। পাওয়াটা কেমন লাগছে বলো? দারুণ ভাই, দারুণ। সকালে ব্রেকফাস্ট আমি ওর দোকান, কালীবাজারে অনেক পরোটা দোকান আছে, অনেক 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 পরোটা দোকান আছে, কিন্তু বিল্টুর পরোটা ছাড়া আমি কোনো পরোটা খাই না। বিল্টু চাই সত্যি আজকে এসছি একদম ডিমের